নমস্কার বন্ধুরা, রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ব্রকলি দিয়ে পরোটার রেসিপি শেয়ার করে নেব। এই শীতের মরশুমে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এইসব একঘেয়েমিভাবে খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না, তখন ব্রকলি দিয়ে এই পরোটাটি ট্রাই করে দেখুন। পিঠের চাটনি অথবা ধনেপাতার চাটনির সাথে এই পরোটা খুবই সুস্বাদু লাগবে। আর আমি যে পদ্ধতিতে বানাচ্ছি, এই পদ্ধতিতে একবার এই পরোটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্রকলি পরোটা বানানোর জন্য এখানে একটা ব্রকলি নিয়েছি। এখন এই ব্রকলিটা পিস করে কেটে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়েছি, ফুটন্ত গরম জল। ওই গরম জলের মধ্যে ব্রকলিটা নিয়ে নেব। ব্রকলিটা গরম জলে ওয়াশ করে নিলাম। এখন পরোটার মশলা বানানোর জন্য একটা ভাজা মশলা রেডি করব। এখানে কিছুটা ধনে নিচ্ছি, এবার এখানে অল্প একটুখানি জিরে এবং অল্প একটুখানি মৌরি মিশিয়ে নিলাম, 2-3 পিস লং এবং অল্প একটুখানি দারচিনি মিশিয়ে নিচ্ছি এবং একটা গোটা এলাচ নিয়ে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। মশলাগুলো রোস্ট হয়ে গেছে। এবার এখানে অল্প একটুখানি হিং মিশিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এই মশলাটা ঠান্ডা করে নেওয়ার পর পিষিয়ে নিতে হবে। আমি এটা একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য ব্রকলিটা একটা কুড়ুনির সাহায্যে কুড়ে নিচ্ছি। ব্রকলিটার ডাঁটার অংশটা বাদ দিয়ে ফুলের অংশটা কুড়ে নিয়ে নিয়েছি। পুর বানানোর জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো নিচ্ছে, এখানে 2 কাঁচা লঙ্কার পেস্ট এবং 1 টুকরো আদার পেস্ট নিয়েছি, এটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। কুড়িয়ে নেওয়া ব্রকলিটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্রকলিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো নুন এবং ভাজা মশলা মিশিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি।
এখানে পরিমাণ মতো চাট মশলা মিশিয়ে নিলাম এবং কিছুটা ধনেপাতার কুচি মিশিয়ে নিলাম। এটা কিছুটা ঠান্ডা করে নেব এবং এটা যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণে পরোটার জন্য ডোটা রেডি করে নেব। পরোটা বানানোর জন্য এখানে কিছুটা ময়দা নিয়েছি, ময়দার মধ্যে পরিমাণ মতো নুন এবং ময়ানের জন্য তেল মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ময়দাটার সাথে নুন এবং তেল ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে অল্প অল্প জল মিক্স করে একটা ডো বানিয়ে নেব। পরোটার জন্য ডো রেডি। এটা 10 মিনিট রেস্ট করে নেব। পরোটার জন্য মেখে রাখা ডোটা 10 মিনিট রেস্ট করে নিয়েছি। এবার পরোটাগুলো বানিয়ে নেব। পরোটার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে কিছুটা পনির গ্রেট করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা পরোটা বানিয়ে নেব। একটা পরোটা বেলে নিয়েছি। এবার এটা ভেজে নেব। গ্যাসটা আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম। পরোটাটা হালকা করে সেঁকে নিয়েছি। এবার এখানে তেল নিয়ে নিচ্ছি।
পরোটা ভাজা হয়ে গেছে। একইভাবে সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। সমস্ত পরোটাগুলো ভেজে রেডি করে নিয়েছি। ব্রোকলি পরোটা রেডি। আমি ব্রোকলি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।